দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতন বীর সেনানী, আলীর মতন বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। নারা তাকবীর, নারা তাকবীর। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে একাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। শস্য ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলো মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ অশোক সমর, অনর অটট পাহাড় সম, অনর অটট পাহাড় সম, তাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। উপস্থিত উলামায়ে কেরাম, হুজ্জাতুল ইকরাম, দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই বাবাজিরা, আমার লজ্জাপতি মা ও বোনেরা, আল্লাহ পাক আমাদের সকলকে একটা দোয়ার মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে আসার বসার শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। যিনি এই সুযোগটা করে দিয়েছেন সেই মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিন, তিনার আমরা শুকরিয়া আদায় করি। সকলে একসঙ্গে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোর হবে না? আলহামদুলিল্লাহ। তারপরে এই প্রশংসার পাত্র থেকে থাকে আপনার আমার নবী, নবী থেকে সরদার, রাসূল থেকে সরদার জনাব আহমদ মুস্তাফা, পাক নাম, প্যারা নাম, মধুমাখা নাম মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অসংখ্য দরুদ ও সালাম। তিনি ভাই সাহেব আমার পূর্বে জনাব মাওলানা সাহেব হুজুরের কাছ থেকে বিভিন্ন হাদিস ও কোরআনের কথা শ্রবণ করলেন। খুব সংক্ষেপে, বেশি আপনাদের আর বিরক্ত করব না। খুব তাড়াতাড়ি দোয়ার মাহফিল শেষ হবে এবং শেষ করা হবে। তা এই দোয়ার মাহফিল শেষ পর্যন্ত থাকবেন না? কে কে হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা ওয়াজ শুনছেন, ভাবলাম হয়তো আবেগে আছে, তখন না, এখন দেখছি ব্রেক শু ঠিক আছে। ব্রেক শু যদি গাড়ি ঠিক না থাকে গাড়ি চলবে? ব্রেক মারবে এক জায়গায় আর যাবে আর এক জায়গায়, কি ঠিক না? ব্রেক শু যদি ঠিক না থাকে, তাই তো আপনি একটা কোনো গর্তর পাইতে যাচ্ছেন, গর্তর দিকে মোটরসাইকেল সাইকেল চলছে, ব্রেক শু যদি কাজ না করে সে কি উপরে থাকবে না নিচে যাবে? সবাই বলেন নিচে যাবে।
আপনাদের ব্রেক শো ঠিক আছে, এটা বোঝা গেছে। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, আল্লাহ সকলকে জান্নাতি মানুষ বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষেপে বলবো, কয়েকটা হাদিসের কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ কোরআনে বলছেন, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, কিন্তু ভয় করো এমন ভয়, ভয় করার মতন ভয় করো, এমন ভয় করো না যে মানুষ সমাজে দেখলে খারাপ বলবে এ কাজ করা যাবে না। মানুষ যখন না দেখতে পাবে তখন গুনাহ করলে আল্লাহ দেখবে না, কি ঠিক না বল? তাহলে এটা আল্লাহর ভয়? কখনো না। ভয় করার মতো আল্লাহ বললেন, ভয় করার মতন ভয় করো, অর্থাৎ মানুষ সমাজে দেখলেও যেমন মানুষের ভয়ে গুনাহ করতে পারো না, ফিরে আসো, তার থেকে কোটি কোটি গুণ আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে ফিরে আসো। আর যদি গুনাহ থেকে ফিরে আসো, আমি আল্লাহ তাদের জন্য, যারা ফিরে আসবে তাদের জন্য, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদের জন্য দুটো করে জান্নাত রেখে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার গুনার ভয় আসে না নাই? গুনার ভয় আসে না নাই? গুনার ভয় আসে ভাই? কথা বুঝতে পারছেন না? একটু সারা শব্দ হ্যাঁ হু বলেন না। গুনার ভয় আসে প্রত্যেকে না নাই? আসে। আল্লাহ রাসূলের সাহাবী, হাদিসটা বুখারী শরীফে পেয়ে যাবেন, বুখারী শরীফে 75 নম্বর বই 320 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, সাহাবীটার নাম সালাবা। এই সালাবা সাহাবীটা এমন একটা নবীর সাহাবী ছিলেন, নবী পাক সাল্লামের সবথেকে প্রিয় সাহাবী ছিলেন। কেননা নবী পাক সাল্লামের বার্তাবাহক সাহাবী তিনি ছিলেন, পত্রবাহক সাহাবী তিনি ছিলেন। নবী পাক সাল্লাম কোন একটা কথা তিনি তেনার সঙ্গে বলতেন, এই কথাটা খবরটা অমুক জায়গায় পৌঁছে দিতে হবে, অথবা আমার পত্রটা অমুক জায়গায় পৌঁছে দিতে হবে। হযরতে সালাবা তিনি সেই কাজটা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, যদি আমার প্রিয় কেউ না হয়, আমি একটা গোপন খবর এক জায়গায় দেব, আমার একটা গোপন খবর এক জায়গায় দেব, আমার প্রিয় যদি সে না হয়, তার সঙ্গে গোপন খবর বলা যাবে কি? গোপন একটা চিঠি দেব, এই চিঠিটা অমুক জায়গায় দিতে হবে, গোপন চিঠি। তাহলে গোপন চিঠি দিতে গেলে বিশ্বাসী লোক দরকার তো নাকি? বিশ্বাসী লোক দরকার। তাহলে হযরতে সালাবা নবী পাক সাল্লামের খুব প্রিয় বিশ্বাসী একজন সাহাবী ছিলেন। হাদিসটা এসেছে বুখারী শরীফে 320 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী, তিনি রাসূলের এই কাজটা তিনি করতেন। হাদিস ব্যাখ্যায় এসেছেন, সালাবা কোন একটা সময়ে মদিনার রাস্তা দিয়ে চলছিলেন। মদিনার রাস্তা দিয়ে চলতে চলতে হযরতে সালাবা তিনার দৃষ্টিটা একটা ঘরের দিকে পড়লো, একটা ঘরের দিকে দৃষ্টিপাতটা পড়লো। হযরতে সালাবা দেখতে পেলেন মদিনার ঘরের ভিতরে একজন মহিলা গোসলখানায় গোসল করছেন, অর্থাৎ গোসলখানার দরজায় একটা পর্দা ঝোলানো ছিল, পর্দাটা হাওয়ায় নড়ছিল। এমন সময় সালাবা একটা বার দৃষ্টিপাত করেছেন, অজান্তে দৃষ্টিপাত তিনি করে ফেললেন। আল্লাহ নবীর সাহাবী সঙ্গে সঙ্গে দৃষ্টিটা নামিয়ে নিলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি একটা কত বড় অন্যায় করে ফেললাম, কত একটা ভুল করে ফেললাম। আমি একজন নবী পাক সাল্লামের প্রিয় সাহাবী হয়ে, পত্রবাহক সাহাবী হয়ে আমি একটা মানুষের সতীত্বটা নষ্ট করতে পারি না। আমার দৃষ্টিটা ওই দিকে চলে গেছে। আল্লাহ, আমার মতন মুনাফিক পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হয় নাই। আপনারা চিন্তা ভাবনা করে বলুন, আল্লাহ নবীর সাহাবী সালাবা তিনার ইচ্ছাকৃতভাবে দৃষ্টিটা কিন্তু পড়েনি, অজান্তে দৃষ্টিটা চলে গেছে। আমি আপনি যখন রাস্তা দিয়ে যখন হাঁটি, আপনার আমার নজরটা কি রাস্তায় থাকে না আশেপাশে যায়? আমরা যখন হাঁটি কি এদিকে ওদিকে কি নজর দিই তো নাকি? নজর দেওয়ার পর অনেক সময় অনেক মহিলার প্রতি নজর পড়ে, কি পড়ে না?
পরে, এটা তো আচমকা পড়ে, এটা চলার আমাদের অভ্যাস। সালাবা উনিও ঠিক তদরূপ মদিনা রাস্তা দিয়ে চলছেন, চলতে চলতে একটা ঘরের দিকে দৃষ্টিপাত করেছেন। হাওয়ায় পর্দাটা নড়ছিল, হালকা কিছু তিনি দেখতে পেয়েছেন। ধরে নেন গোসল করছিল, তার শাড়ি না দেখলো কাপড়টা দেখেছেন। উনি সঙ্গে সঙ্গে নজরটা নামিয়ে বলছে, আল্লাহ, আমি একটা নবীর প্রিয় সাহাবী হয়ে, বার্তাবাহক সাহাবী হয়ে আমার দ্বারা এই কাজটা করা কি সম্ভব হলো? আমি তো একটা মুনাফিক হয়ে গেছি। নিজেকেই নিজে আগে ভাবুন, নিজেকে নিজেই কত ছোট মনে করলেন। উনি বললেন, কিছু বলছেন? কথা বলবেন ভাই। উনি নিজেকে নিজে ছোট মনে করলেন, আমার মতন মুনাফিক মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। এত বড় আমি কাজ করতে পারলাম। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালাবা এবার নিজেকে নিজে ঘৃণা মনে করলেন, মনে মনে ভাবলেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি যদি এই খবরটা আমার নবীর কাছে পৌঁছে দেন, আমার নবী পাক সাল্লাল্লাহু যদি জানতে পারে আমার প্রিয় সাহাবী, বার্তাবাহক সাহাবী সালাবা এমন একটা জঘন্য কাজ করে ফেলেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু কাছে আল্লাহ আপনি যদি জানিয়ে দেন, আমার নবীর সম্মুখে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহর ভয়ে সালাবা মদিনা থেকে কোথাও তিনি চলতে শুরু করলেন। নবীর দরবারে যাবেন না, নবীর মুখ পাকের কাছে চেহারাটা দেখাবেন না। সালাবা এবার চলতে শুরু করলেন। কিতাব এসেছেন তিনার বয়স ছিল 16 বছর। বয়স কত? 16 বছর। আল্লাহ নবীর সাহাবী সালাবা চলে গেলেন। একাধারে একটা দুটো দিন নয়, 40 দিন তিনি চলে গেছেন। আল্লাহ নবী একদিন বলছেন, ও বাবা ওমর, ও বাবা সালমান, বাবা আমার সালাবার খবরটা কি তোমরা জানো? একাধারে 40 দিন নবী পাকের কাছে আসেননি। তিনি বার্তাবাহক সাহাবী, সংবাদদাতা সাহাবী, তিনার কাছে সংবাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, সেটা পৌঁছে দেন। 40 দিন তিনার খোঁজ পাচ্ছেন না, দেখা পাচ্ছেন না, সাক্ষাৎ পাচ্ছেন না। বাবা ওমর, ও বাবা সালমান, তোমরা কি সালাবার খবর বলতে পারো? বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা সালাবার খবর তো জানি না। ভাইজান, উদ্দেশ্য, আমরা জীবনে কত গুনাহ করে ফেলেছি, আমরা নিজের গুনাহকে কখনো গুনাহ মনে করি না। নিজেরা এত গুনাহ করার পরে সমাজের বুকে নিজে মাথা উঁচু করে বলতে থাকি, আমার মতন নেককার বান্দা পৃথিবীতে কেউ হয় নাই। আমরা এত গুনাহ করার পরে আমরা নিজেকে নিজে ছোট মনে করতে পারি না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সালাবা এবার তিনি 40 দিন চলে গেছেন, নিখোঁজ হয়ে গেছেন। আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক এবং সালমান ফারসিকে রাসূলুল্লাহ বললেন, ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা আমার সালাবাকে যেখানে পাবে আমার দরবারে হাজির করিয়ে দেবে। সুবহানাল্লাহ। যাও বাবা, তোমরা খোঁজ খবর নিতে শুরু করো, সালাবাকে তোমরা যেখানেই পাবে আমি রসুলের দরবারে হাজির করিয়ে দেবে। কিতাবে এসেছে, বুখারী শরীফ হাদিসে, উমর ফারুক এবং সালমান ফারসি দুইজন সাহাবী চলে গেলেন, মদিনা তন্ন বিতন্ন করলেন, তন্ন বিতন্ন করে মক্কা তন্ন বিতন্ন করলেন। কোথাও সালাবার খবর মিলল না, সালাবাকে কোথাও পাওয়া গেল না। আল্লাহ রাসূল বললেন, ও বাবা সাহাবী উমর, ও বাবা সালমান, বাবা আমার সালাবা খবরতে পেলে বাবা? তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না 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 না, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবার খবর তো কোথাও পেলাম না। আল্লাহ রাসূল বললেন, ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা চলে যাও, বাবা তোমরা মরু প্রান্তরে সালাবাকে খোঁজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও বাবা, তোমরা মরু প্রান্তরে খোঁজ করো, মরু প্রান্তরে খোঁজ করো। কিন্তু হযরতে সালাবা তিনি মদিনা এবং কিতাবে এসেছে মদিনা এবং মক্কা মিডিল একটা পাহাড়ের মাথায় তিনি একাধারে 40 দিন সেখানে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা 450 থেকে 500 কিলোমিটার দূরত্ব, 450 থেকে
500 কিলোমিটার দূরত্ব। আল্লাহর মেহমান যারা হয়েছেন অথবা সফর করতে যারা গেছেন, বিদেশে কাজের জন্য যারা গেছেন, তারা বলতে পারবেন, বুঝতে পারবেন মক্কা থেকে মদিনা কত দূরত্ব রাস্তা। আল্লাহ নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তিনি মক্কা থেকে মদিনায় চলে গেছেন, তৎকালীন জমানায় কোনো গাড়ির ব্যবস্থা ছিল না, কোনো গাড়ির যানবাহনের ব্যবস্থা ছিল না, তখন পাহাড় আর পাহাড় ছিল। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় তিনি হিজরত করতে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হবে না নারায়ে তাকবীর। তৎকালীন জমানায়, এখন তো বাসের ব্যবস্থা, বিভিন্ন গাড়ির ব্যবস্থা আছে, তৎকালীন জমানায় কোনো রাস্তাও ছিল না, কোনো গাড়ির ব্যবস্থা ছিল না। আমার নবী, আপনার নবী, তিনি মক্কা থেকে মদিনায় পাহাড় পাড়ি দিয়ে, সুড়ঙ্গ রাস্তা দিয়ে তিনি মদিনায় এসেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক কষ্টের ব্যাপার, সেটা বললে অনেক সময় যাবে, সেদিকে আমি যাব না। উদ্দেশ্য, আমরা এত গুনাহ করার পরে লোক সমাজে, মানুষ সমাজে আমরা নিজেকে সব থেকে সাধু বলি। কি ভাই, ঠিক না বল? নিজে আমি এত গুনাহগার, সমাজের মানুষের চোখে ধোলা দিয়ে, ফাঁকি দিয়ে সমাজে মাথা উঁচু করে বলি আমি হচ্ছে সব থেকে, যদি গ্রামে ভালো থাকে তা আমি আছি। কিন্তু সে যদি একবার জানতো আমি যা গুনাহ করেছি, আল্লাহ যদি একবার তাদের সামনে ফাঁস করে দেয়, আমার মতন গুনাহগার দ্বিতীয় কেউ হয় না। কিন্তু আল্লাহ যদি করে, তখন কোথায় যাবে? কিন্তু এইটা করবে কিয়ামতের দিন। অপেক্ষা করুন। আজকে সমাজে বড় হওয়ার জন্য নিজেকে চেপে বলছো আমি সব থেকে আমি নেককার, আমি ভালো মানুষ, আমার থেকে অমুক অমুক বিশাল গুনাহগার গুনাহ করে। কিয়ামতের অপেক্ষা করো, আল্লাহ সেদিন আপনার আমার সব কথা আল্লাহ ফাঁস করবে কোটি কোটি মানুষের সম্মুখে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন কোথায় যাবে? আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী কিতাবে এসেছেন, আরো সঙ্গে কিছু সাহাবীরা ছিলেন। যারা মক্কা থেকে মদিনা মিডিল পজিশনে একটা জায়গায় তিনি পৌঁছে গেলেন। একটা রাখালের সঙ্গে সাক্ষাৎ হলো, একটা রাখালের সঙ্গে সাক্ষাৎ হলো। রাখালকে বলল, হে রাখাল বেদুইন, হে বেদুইন রাখাল, আমাদের সালাবাকে আপনি দেখেছেন? জানে সালাবাকে? বেদুইন কি জানে সালাবাকে? রাসূলের সাহাবী বলছে, হে বেদুইন রাখাল, আমাদের সালাবাকে দেখেছো? আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞাসা করার সাথে সাথে বেদুইন রাখালটা বলেছিলেন, হে নবীর সাহাবীরা শুনে ফেলেন, আপনারা কোন ব্যক্তির কথা বলছেন জানি না। আপনারা ওই ব্যক্তির কথা কি বলছেন যে ব্যক্তিটা না খেয়ে খেয়ে শুকিয়ে গেছে, লম্বা হয়ে গেছে, শরীরের সঙ্গে হাড়ের সঙ্গে মাংসগুলো মিশে গেছে? হে নবীর সাহাবীরা, আপনারা ওই যুবক ছেলেটার কথা বলছেন, যে যুবক ছেলেটার বয়স 16 বছর হতে পারে অথবা 17 বছর হতে পারে, ওই যুবক ছেলেটার কথা কি আপনারা বলছেন? হে নবীর সাহাবীরা শুনে রেখে দেন, সালাবাকে আমরা চিনি না। একটা কথা বলতে পারি, এই পাহাড়ের মাথায় একটা যুবক ছেলে আছে, এত কান্নাকাটি করে পাহাড়ের মাথায়, কাঁদতে 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 তিনি পাহাড়ের নিচেই চলে আসেন। পাহাড়ের নিচে এসে কান্নাকাটি করেন। আমরা তার কান্না দেখে সহ্য করতে পারি না। আমাদের মেষ, দুম্বা, ভেড়া দুধ দহন করে একটা পাত্রে জমা করে ওই ব্যক্তিটাকে দেওয়া হয়। ওই ব্যক্তিটা দুধের পেয়ালাটা হাতে নিয়ে দুধটা যখন পান করতে যাবে, দুধটা পান করে, চোখ দিয়ে করে পানি পড়ে, পানিটা দুধের সঙ্গে মিশে যায়, তথাপি ব্যক্তিটা দুধ পান বন্ধ করে না, তথাপি ব্যক্তিটা কান্না বন্ধ করে না। নবীর সাহাবীরা, আপনারা কি সেই যুবক ছেলেটার কথা বলছেন? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হুজুরা বললেন, হে বেদুইন ইহুদি, ওই ছেলেটা কোথায় আছেন? ওনারা বললেন, ছেলেটা পাহাড়ের মাথায় আছেন, কিন্তু সেটা দৈনিক সন্ধ্যার সময়, যেটা আমরা মাগরিবের সময়ে বলে থাকি। নবী সাহাবীদের সঙ্গে বললেন, বেদুইন রাখালটা বললেন, ওই ছেলেটা একটা অভ্যাস আছে,
দৈনিক এখানটায় আসেন, পাহাড়ের নিচে আসেন, দৈনিক সন্ধ্যার সময়, মাগরিবের সময়। আল্লাহ নবীর সাহাবী ওমর বললেন, ও ভাই সালমান, আমি আনুমানিক করলাম ওই ব্যক্তিটা সালাবা ছাড়া দ্বিতীয় কেহই হবে না। সুবহানাল্লাহ, নারা তাকবীর। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বর্ণনা শুনে বললেন, আমার আনুমানিক ধারণা ওই ব্যক্তিটা, যুবক ছেলেটা সালাবা ছাড়া দ্বিতীয় কেউই নয়। ওনারা বললেন, আমরা যদি সরাসরি দাঁড়িয়ে থাকি, সালাবা যদি পাহাড় থেকে নামতে যে আমাদেরকে দেখেন, তাহলে হয়তো নামবেন না, আমাদের ভয়ে পালিয়ে যাবেন। নবী তো পাঠিয়েছেন তিনাকে ধরে নেওয়া যাওয়ার জন্যে, নবীর দরবারে হাজির করাবার জন্যে। হে ভাই সালমান, আমরা দুজনা পাহাড়ে একটা জায়গায় লুকিয়ে থাকবো, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। সন্ধ্যার সময় যখন ছেলেটা আসবে, তখন আমরা দেখতে পাবো ব্যক্তিটাকে সালাবা না অন্য কেউ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসটা আজে বাজে বলতে না, কিন্তু বুখারী শরীফ হাদিস। উদ্দেশ্য, একটা গুনাহ করেছে, গুনাহ নয়, কিন্তু একটা ঘরের দিকে শুধু দৃষ্টিপাত করেছে, এটা গুনাহ বলে মনে হয় কি? সবাই বলেন, এই গুনাহ যদি গুনাহ ধরা হয়, তাহলে আমাদের জীবনে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শোয়ার আগ পর্যন্ত কত গুনাহ লিখবেন, নিজে লিখবেন। সারাদিন আমরা কত মহিলার প্রতি, কত কিসের প্রতি নজর দিই, একবার ভাববেন শুয়ে শুয়ে। হাবের সাহেব তো বলছো, সত্যি তো আমাদের, তাহলে ওটা যদি গুনাহ হয়, আমাদের গুনাহ কত বড় হবে। হে আল্লাহর মহাবান্দারা, আল্লাহর মহাবান্দি গনেরা, আমার মা বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দিন, একটু মনে ধ্যান দিয়ে কথাটা শ্রবণ করুন। আল্লাহ নবীর সাহাবীদের গুনার ভয় কত ছিল, আল্লাহর ভয় কত ছিল, অন্তরে আল্লাহর ভয় কত ছিল, জাহান্নামের ভয় কত ছিল। আল্লাহ নবীর সাহাবীরা হযরত ওমর ফারুক এবং সালমান ফারসি, দুইজন সাহাবী অপেক্ষা করতে লাগলেন, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে লাগলেন। সন্ধ্যা যখন হয়ে গেছে, দেখতে পেলেন ওমর ফারুক, সালমান ফারসি, অন্যান্য সাহাবীরা যারা ছিলেন, সবাই দেখতে পেলেন পাহাড়ের মাথা থেকে একটা যুবক ছেলে কাঁদতে কাঁদতে নামছে। ঝরঝর করে চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। একটা রোনাজারি কান্না করতে করতে পাহাড়ের মাথা থেকে নামছে। ওই ছেলেটা যখন নামছিল, ওমর ফারুক দেখতে পেল, অবশ্যই দেখে বুঝতে পেল, এ তো অন্য ব্যক্তি নয়, ইনি তো সে আমাদের নবীর সাহাবী সালাবা। সুবহানাল্লাহ, নারা তাকবীর। আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর মাহবুব বান্দিগণেরা, আল্লাহ নবী হাদিস পাকে বুখারী শরীফে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবীর দুইজন সাহাবী সালাবা এবং সালমান, আল্লাহ নবীর দুইজন সাহাবী ওমর ফারুক এবং সালমান ফারসি অপেক্ষা করতে লাগলেন। আস্তে আস্তে করে সালাবা পাহাড়ের নিচেই নেমে আসলেন। পাহাড়ের নিচেই নেমে এসে একটা জায়গায় বসে গেলেন, যেই জায়গাটায় দৈনিক তিনি বসে পড়তেন। আর রাখালেরা, বেদুইন রাখালেরা তিনাকে দুধ তোহফা দিতেন। সালাবা বসে পড়লেন, কান্নাকাটি শুরু করলেন। আল্লাহর কাছে এত কাঁদা তিনি কাঁদছেন, তিনার কান্না দিকে ওমর ফারুক থাকতে পাচ্ছেন না, এত কাঁদা তিনি কাঁদছেন। অবশেষে দেখতে পেলেন বেদুইন রাখালগুলো তাদের বকরি দুম্বার দুধ দহন করে একটা পাত্র জমা করে সালাবার হাতে দিয়ে দিলেন। সালাবা পাত্রটা হাতে নিয়ে মুখে দিয়ে দুধ পান করছেন। আর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে দুধের সঙ্গে মিশে, দুধের সঙ্গে পানিও তিনি পান করছেন। সেদিকে তিনার কোনো জ্ঞান হুঁশ তিনারা নাই। আল্লাহ নবীর সাহাবী সালাবাকে এবার ওমর ফারুক, সালমান ফারসি, অন্যান্য সাহাবীরা তিনারা ঘুরে ধরে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারা তাকবীর। সবাই একদম চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। হে ভাই সালাবা, কি ব্যাপার? আজকে তুমি একটা দুটো দিন নয়, 40টা দিন তুমি নিখোঁজ। তুমি কোথায় আছো কেউ জানে না।
নবী পাক সাল্লাম তোমাকে এই মুহূর্তে তিনার দরবারে হাজির করাতে বলেছেন। যদি স্বইচ্ছায় না দেন, স্বইচ্ছায় যদি না যেতে চান, আমি ওমর বাধ্য হব আপনাকে জোর করে নবীর দরবারে হাজির করিয়ে দেব। জোরে বলুন। কিতাব এসছে উমর ফারুকের দেখার পরেও কোনো ব্যক্তি সাহস থাকবে যে আমি যাব না? আচ্ছা, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি খুব ঠান্ডা মানুষ না? উমর ফারুক খুব ঠান্ডা মানুষ? আল্লাহু আকবার। না, তৎকালীন জামানায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তার আগে খানায় কাবায় লুকিয়ে লুকিয়ে নামাজ হতো। খানায় কাবায় প্রকাশ্যে আজান চলতো না, আজান হতো না। উমর ফারুক যেদিন ইসলাম গ্রহণ করলো, ইসলামটা কবুল করলো, উমর ফারুক আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, বল দিয়েছিলেন, তাকওয়া দিয়েছিলেন, নবীকে প্রাণে মহব্বত করে ভালোবেসে নিয়েছেন। ওই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আজকে থেকে প্রকাশ্যে খানায় কাবায় আযান দিয়ে নামাজ শুরু করব। সেই উমর ফারুক, আল্লাহ তার ইমানের জজবা, নবীর মহব্বত, এত ভালোবাসা তিনার ভিতরে ছিল। সেই উমর ফারুক বলছে, সালাবা যদি না যেতে চান তাহলে আমি উমর কিন্তু বাধ্য হব, জোর করে আপনাকে হাজির করিয়ে দেব। আল্লাহ নবীর সাহাবী সালাবা বলল, ভাই উমর, আমার একটা কথার উত্তর দিতে হবে। কি কথা? আল্লাহ নবীর সাহাবী সালাবা বলেছিলেন, এ ভাই উমর ও সালমান, আপনারা একটা বার কি বলবেন? আমি সালাবা জানতে চাই, আমি সালাবা জানতে চাই আমার সম্পর্কে আল্লাহ কি কোন আয়াত নাজিল করেছেন? আমার সম্পর্কে আল্লাহ কি কোন আয়াত নাজিল করেছেন? মুনাফিক সম্পর্কে আল্লাহ কি আয়াত নাজিল করেছেন? আমি একজন মুনাফিক হয়ে গেছি, আমি একজন মানুষের হক নষ্ট করে ফেলেছি, আমি সালাবা মুনাফিক হয়ে গেছি। ও ভাই ওমর, সালমান, একটা বার আপনারা বলুন, আল্লাহর তরফ থেকে কি মুনাফিকিন সম্পর্কে আয়াত নাজিল করেছেন? ওনারা বললেন, না না না, আমাদের জানা মতে আল্লাহর তরফ থেকে কোন মুনাফিক আয়াত নাজিল হয়েছে জানা নাই। আল্লাহ রাসূলের সাহাবী উমর ফারুক সালমান ফারসি বলল, হে সালাবা, আর দেরি করো না, বিলম্ব করো না, তাড়াতাড়ি করে চলো, আমার নবীর দরবারে যেতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী সালাবা প্রথম জিজ্ঞাসা করলো, যে ভাবছিল আমার এই গোপন খবরটা নবীর কাছে পৌঁছেছে কিনা, আর আমার ব্যাপারটায় আল্লাহ কি আয়াত দিয়ে নবী পাককে জানিয়ে দিল কিনা, আমি যে একটা গোপন কাজ করে ফেলেছি অজান্তে, এটা কি আমার নবীর দরবারে প্রকাশ করে আল্লাহ দিল? এই ভয়ে তিনি বলছে, মুনাফিক সম্পর্কে আল্লাহ কি কোন আয়াত নাজিল করেছেন আমার পক্ষে বিপক্ষে? ওনারা বললেন, আমাদের জানা মতে এমন তো আয়াত আমাদের জানা না, শোনা নাই। আল্লাহ নবীর সাহাবীরা তিনাকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী, আপনার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, তিনার দরবারে সালাবাকে হাজির করিয়ে দিলেন। আল্লাহর নবী, আপনার নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, সম্মুখে সালাবাকে বসিয়ে দিলেন। সালাবাকে বসিয়ে দেওয়ার সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে জড়িয়ে নিয়ে বুকের ভিতর নিয়ে বলল, বাবা সালাবা, তুমি 40টা দিন কোথায় ছিলে বাবা? আমি রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে বাবা 40টা দিন কোথায় পালিয়েছিলে বাবা? সালাবাকে জড়িয়ে নিয়ে আমার রাসূলুল্লাহ নিজের জান মোবারকের উপরে মাথাটাকে শুইয়ে দিচ্ছিলেন, কিন্তু সালাবা জোর পূর্বে মাথাটা টেনে নিচ্ছিলেন। কারণ ছিল, আমার মতন গুনাহগার, আমার মতন পাপিষ্ঠ ব্যক্তি নবী পাকের কোলের ভিতরে মাথা রাখার যোগ্যতা হয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে মহব্বতে কোলে শুইয়ে দিচ্ছেন, উনি মাথাটা ছিনিয়ে নিচ্ছেন। কারণ তিনি জানছেন আমি তো একটা গুনাহ করেছি, আর গুনাহগারের মাথা নবীর কোলে শোয়ার যোগ্যতা রাখে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা
যদি কোনো মদখোরকে যদি ডাকি ভাই বুকে জড়িয়ে নি, সে ভাববে আমি মদখোর, তো হুজুর জানে না আমি যে মদখোর, আমি যে বেনামাজি, হুজুর তো জানে না। এখন হুজুর মহাব্বত করছে, সে আরে বুকে বুক ঠাকাবে, কোলাকুলি করে, ভালো জিনিস, মহাব্বতের জিনিস। কিন্তু আমার রাসূলের সাহাবী আল্লাহকে কত ভয় করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কত সম্মান তিনি করতেন। তাই ভাবছেন আমি একটা গুনাহগার মুনাফিক হওয়ার পরে আমার মাথাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কোল মোবারকে রাখার যোগ্যতা রাখে না। উনি মাথাটা উঠিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটাবার আপনি বলবেন মুনাফিক সম্পর্কে আল্লাহ কি কোনো আয়াত আপনার প্রতি নাজিল করেছেন? রাসূল বললেন, না, এই পর্যন্ত মুনাফিকের সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেননি। জোরে বলুন আল্লাহ নবী, আপনারা মানবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সালাবাকে আবার তিনি শুইয়ে নিয়ে চেষ্টা করছিলেন। এমন সময় সালামা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সালাবা অনুভব করতে পাচ্ছি, আমি সালাবা অনুভব করতে পাচ্ছি আমার শরীরের ভিতরে, সমস্ত শরীরের ভিতরে যেন মনে হচ্ছে পিপিলিকা ঘুরে বেড়ায়। আল্লাহ রাসূলের সাহাবী সালাবা রাসূলকে বলছে, রাসূলুল্লাহ হঠাৎ আমি বুঝতে পারছি, অনুভব করতে পারছি আমার শরীরের ভিতরে, হাড্ডির ভিতরে, গোশের ভিতরে পিপিলিকা ঘুরে বেড়াচ্ছে। রাসূলের সঙ্গে যেই কথাটা বলল, আমার রাসূল বলল, ও বাবা সালাবা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমার শরীরের ভিতরে, হাড্ডির ভিতরে, গোশের ভিতরে পিপিলিকা ঘুরে ঘুরে বেড়ায় বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমার অন্তিম সময়, মৃত্যুর সময় এসে গেছে। ও বাবা সালাবা, তুমি পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বললেন, ও বাবা সালাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি এই মুহূর্তে কলেমা শাহাদাতটা পাঠ করে নাও। আল্লাহ রাসূলের সাহাবী, প্রাণ প্রিয় সাহাবী, বার্তাবাহক সাহাবী সালাবা কলেমা শাহাদাতটা পাঠ করে নিলেন। আল্লাহ তরফ থেকে ফেরেশতা আজরাইল সাল্লাম এসে গেলেন, সালাবার জাহানটা কব্জ করে নিয়ে চলে গেলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বললেন, ও বাবা সাবিরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, সালাবার এই মুহূর্তে গোসল করিয়ে দাও বাবা, কাফন পরিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আমার সালাবা জানাজা পড়াবো। জোরে বলুন, জোরে হবে সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও বাবা সাহাবীরা, তাড়াতাড়ি করে আমার সালাবার গোসল দিয়ে দাও। গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবার জানাজা নিজে পড়ালেন। জোরে বলুন, জানাজা পড়াবার পরে আমরা কি মাইয়েতকে কাঁধে বয়ে কবরস্থান পর্যন্ত, গোরস্থান পর্যন্ত নিয়ে যাইতো নাকি? নিয়ে যায় না? নিয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবীরা সবাই জানাজায় শরীক হলেন, জানাজা নামাজটা সমাপ্ত করলেন। আল্লাহ নবীর সাহাবীরা সালাবা লাশ মোবারকটাকে নিয়ে এবার তারা চলতে শুরু করলেন। আমার রাসূলুল্লাহ, আপনার আমার নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও চলছেন, সালাবা লাশের সাথে সাথে চলছেন। কিন্তু কিতাবে এসেছেন, হাদিসে বর্ণনা এসেছেন, আল্লাহ নবী বুখারী শরীফে হাদিসের ব্যাখ্যায় তিনি বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, সালাবা জানাজা নামাজটা পড়িয়ে চলছিলেন, হঠাৎ ওমর ফারুক দেখতে পেলেন আমার রাসূলুল্লাহ তিনিও চলছেন বাটে, কিন্তু তিনি মাঝে মাঝে পাটা ডিঙ্গি মেরে মেরে ফেলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডিঙ্গি মেরে মেরে বলতে অর্থ এসেছে ফাঁকা খোলা ময়দান, লোকের সমাগম আছে কিন্তু সামনে রাসূলের ফাঁকা আছে, ফাঁকা থাকার পর রাসূল একটু পাটা একটু বাড়িয়ে একটু উঠে ডিঙি মেরে চলছেন, একটু সাবধানে চলছেন, ঘুরে ঘুরে চলছেন। ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কথা জানার ইচ্ছা হয়।
জোরে বলুন, এটা জোরে হবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনার কাছে একটা কথা জানার ইচ্ছা হয়। ইয়া রাসূলুল্লাহ, এই ময়দানটা ফাঁকা আছে, আপনার হাঁটার জন্য যথেষ্ট ফাঁকা জায়গা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন কদম মোবারকটা ফেলছেন, আপনি যখন গুটি গুটি কদম মোবারকটা ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ডিঙ্গি মেরে মেরে, আপনি কেন সাবধানে সেই কদমটা ফেলছেন? আপনার সম্মুখে যথেষ্ট ফাঁকা জায়গা আছে, আপনি স্বাভাবিকভাবে চলুন, আপনি কেন কষ্ট করছেন? আল্লাহ রাসূল বলল, ও বাবা ওমর, ও বাবা সাহাবীরা, বাবা শোনো, আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি। আমার সাহাবা জানাজা নামাজে আল্লাহ তরফ থেকে আল্লাহ অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আমি ফেরেশতারে দেখতে পেয়েছি বলে তাদের এত সমাগম ঘটেছে। আমি রাসূলুল্লাহ তাদের জন্য, ফেরেশতার জন্য জমিনে স্বাভাবিকভাবে পা ফেলতে পাচ্ছি না। সুবহানাল্লাহ। তাহলে যে নবী নিজে জানাজা পড়েন সাহাবী, যে সাহাবীর জানাজায় দোয়া করার জন্য আল্লাহর তরফ থেকে অসংখ্য ফেরেশতা আল্লাহ দিয়েছেন, তথাপি সেই সাহাবী সামান্য একটা গুনাহ নয়, নিজেকে নিজে গুনাহ মনে করে যদি এত আল্লাহর ভয়ে ত্যাগী হয়ে যান, এত নিজেকে অনুতপ্ত করেন, তাহলে আপনার আমার অনুতপ্ত কতটুকু করতে হবে? একটা বার ভাবুন, নিজেকে নিজে কখনো বড় ভাববেন না। হাদিস পাকে এসছে, আর একটা হাদিস মুসনাদ আহমদ শরীফে একটা ছোট্ট একটা হাদিস বলবো, ভাই বলবো না শেষ করবো, বেশি বাড়ানো যাবে না, ঠিক আছে? ছোট্ট একটা হাদিস বলে আমি সমাপ্ত করব। তার আগে আপনারা বলেন, 10:30 তো বাজে যাচ্ছে। আচ্ছা, হাদিসটা ইনশাল্লাহ সময় থাকলে পরে বলছি। বসেন বসেন বসেন। আচ্ছা, আমি যদি কোনো কিছু এখানে এখন চালু করি, শেষ পর্যন্ত থাকবেন তো সবাই? সবাই থাকবেন? সবাই বলেন ইনশাআল্লাহ। নারা তাকবীর, নারা তাকবীর, দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আশোক যতই তুফান, আমি কভু ডরি না। আমার কাবা, আমার হৃদয় কাবা, নয়নেতে মদিনা। আশোক যতই তুফান, আমি কভু ডরি না। আমার হৃদয় কাবা, নয়নেতে মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ঠিক আছে, মামা যখন বললেন আর বাড়াবো না ইনশাল্লাহ। আমি তো সবসময় আসি, বলছি এই জলসাটা হয়ে কে কে খুশি নয় হাত তোলেন তো। ও তাহলে তো সবাই খুশি, জলসাটা হয়েছে সবাই খুশি। সবাই হাত তোলে বলুন তো আমরা সবাই খুশি। কে কে খুশি আছেন হাত তোলেন। সবাই খুশি তো? কিছু লোক হাত তোলেনি কিন্তু। সবাই খুশি? আচ্ছা, এই জলসাটা আগামী বছর হোক বা হবে না এরকম ধারণা আছে কারো? আছে? আগামী বছর জলসাটা হবে না বন্ধ হবে? সবাই বলেন হবে তো? দান করিলে কমবে না তো, বাড়তে সদাই থাকে। নবী দিবসের দাম করিলে জান্নাতে তুমি যাবে। যদি বলেন মারহাবা, নারা তাকবীর। তাহলে আগামী বছর এটা হবে।